মণ্ডপটা দেখো, সন্তোষ মিত্র স্কোয়ার ছাড়িয়ে বেরিয়ে গেছে। আমাদের হিন্দুর সবচেয়ে প্রিয় জিনিস, এই প্রিয় পুজো যদি বন্ধ হয়ে যায় আমাদের তো খারাপ লাগবে। সন্তোষ মিত্র স্কোয়ারে এত চওড়া প্যান্ডেল কখনো হয়। এখানে কিন্তু হেলিকপ্টার বলো বা জেট বলো ইত্যাদি জিনিসগুলো তোমরা দেখতে পাবে, বা কামান। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই মুহূর্তে বাংলার আকাশে বাতাসে কিন্তু বৃষ্টির যে ঘন ঘটা, সেই ঘন ঘটার মধ্যেও বাঙালির দুর্গাপুজো, তার প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে খানিকটা আন্দাজ করতে পারছো নিশ্চয়ই আমি কোথায় চলে এসেছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, অর্থাৎ তোমার আমার সবার প্রিয় লেবুতলা পার্কে। অর্থাৎ এই পুজো না দেখলে কিন্তু বাঙালির পুজো ঘোরা অসম্পূর্ণ থেকে যায়। আজকে 19শে জুলাই আর এখন বাজে 5টা, আর আমি চলে এসেছি একদম সন্তোষ মিত্র স্কোয়ারে। একদম তোমাদের যদি দেখাই আমি, এই যে সন্তোষ মিত্র স্কোয়ার সবার প্রিয় আর কি। যাই হোক, তো ওদের এই বছরের পুজো অপারেশন সিন্দুর, যেটার জন্য গোটা বাংলা বোধহয় অপেক্ষা করে আছে, মানে এরম একটা থিম দেখার জন্য। মূলত ওদের এই বছরের ভাবনা, কাজ কতদূর এগোলো এখনো অবধি, জাস্ট একদম আর্লি স্টেজ একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে এটা তুলে ধরবো। তার সাথে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে বেশ কিছুদিন ধরে ওদেরকে নিয়ে একটা কি বলবো, একটা বিতর্ক তৈরি হয়েছে, একটা অযাচিত বিতর্ক। বাঙালি যারা পুজো প্রেমী তাদের কাছে একটু বেদনাদায়ক এই ধরনের বিতর্ক। এই মুহূর্তে যদি তোমাদের মণ্ডপটা দেখাই, তাহলে এত বড় মণ্ডপ সন্তোষ মিত্র স্কোয়ারে কোনোদিনও হয়নি। এই যে মাঠ দেখতে পাচ্ছ, এই মাঠের সম্পূর্ণ যে চওড়া অংশটা, সেইটা জুড়ে কিন্তু মণ্ডপ হচ্ছে, এবং এই পাশ থেকে শুরু করে এই পাশ। আমি তোমাদের একটা মানে এক্সাইটিং তথ্য দিই, মানে মণ্ডপটা কিন্তু ভেবো না এইখানেই এন্ড হয়ে যাচ্ছে, এই পাশে যে পার্কটা রয়েছে না, সেইখানেও মণ্ডপটা কিন্তু ঢুকে পড়বে আর কি। মানে এতটা বড় লেন্থের মণ্ডপটা হচ্ছে। তোমাদের একটা জিনিস দেখাই, ওইদিকে সূর্যের আলোটা পড়ছে না, বাট জুম করে দেখাচ্ছি। মণ্ডপটা দেখো, সন্তোষ মিত্র স্কোয়ার ছাড়িয়ে বেরিয়ে গেছে, অর্থাৎ ওপাশে যে বাড়িঘরগুলো রয়েছে দেখতে পাচ্ছ, সেই বাড়িঘরগুলোর মধ্যেও প্যান্ডেলটা ঢুকে গেছে। আর পেছনে যে সুউচ্চ বিল্ডিংটা দেখছো, তাকেও কিন্তু উচ্চতায় ছাড়িয়ে যাবে এই মণ্ডপ, যেটা জানতে পারলাম। বলছিলাম না যে মাঠের বাইরে কিন্তু মণ্ডপটা চলে এসছে। এই যে আমার মাথার ওপর দিয়ে আমি যেটা এগিয়ে যাচ্ছি, দেখো মাথার ওপর দিয়ে মণ্ডপটা কিন্তু রয়েছে। এটা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের যে মূল গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের কিন্তু বাইরে। এবং তারপর তোমাদের যেরকম বলছিলাম আর কি, এই পাশটায় ওদের প্রত্যেক বছরই ওই মণ্ডপের কাজকর্ম করার জন্য বিভিন্ন জিনিসপত্র এইখানেই রাখা হয়, গোডাউন বা এখানে যারা কাজ করে তারাও থাকে। কিন্তু দেখো তাদেরও যে ইয়েটা, সেটাকেও ছাড়িয়ে কিন্তু মণ্ডপটা এই দিকে চলে গেছে, এবং যেই অংশের কাজটা হওয়ার কথা তোমাদেরকে ওই পাশ দিয়ে দেখাচ্ছিলাম, সেটাই তোমরা যদি এখান থেকে দেখো, তাহলে দেখো এই যে শিল্পীরা কত ওপরে উঠে কতটা রিস্ক নিয়ে এই কাজটা করছে আর কি। এইভাবেই কিন্তু একদম বাঁশগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং ওইখানে এই যে এইখানে কিন্তু কাটা হচ্ছে বাঁশগুলোকে। এই বাঁশগুলোকে কেটে কেটে কিন্তু এই যে মণ্ডপের যে ভিত আর কি যাকে বলা যায়, সেই অংশটা তৈরি হচ্ছে। এইখানটা যেটা দেখতে পাচ্ছ, এটা মূলত তো মূল গর্ভগৃহ হবে, বুঝতেই পারছো। আর ঠিক এই পাশের যে জোনগুলো দেখতে পাচ্ছ, এই জোনটা এইখানে কিন্তু পাহাড় হবে। আমরা অলরেডি জানি যে ওই পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটেছিল আর কি, তারপরে ভারতীয় সৈন্যদের যে বীরত্ব কাহিনী, সেটাই এই সন্তোষ মিত্র স্কোয়ারের থিম। আর তার জন্য পেহেলগাঁওকে তো দেখাতেই হবে, আর পেহেলগাঁও যেহেতু পাহাড়, তাই পাহাড়ের এই অংশগুলো তো থাকবেই মণ্ডপে আর কি, এবং সেটাই কিন্তু এই জায়গাগুলোতে তৈরি হচ্ছে। হ্যাঁ, মানে মাঠ ভর্তি এই যে খুঁটি, এই যে বাঁশ, এগুলো কিন্তু দেখতে দুর্দান্ত লাগে। মানে পাড়ার মানুষদের কাছে, আমার নিজের পাড়ার কথা বললে আমার মনে পড়ে যে পাড়ার লোকজন মানে সবাই আমরা অপেক্ষা করে থাকি যে পাড়ায় কবে প্যান্ডেলের প্রথম বাঁশটা পড়বে আর কি। যাই হোক, তো শ্রেয়া তো নেই এখানে, শ্রেয়া তোমাদের কেরালা দেখাচ্ছে অবভিয়াসলি। ওর অবর্তমানে আমরা শুরু করে দিলাম হচ্ছে খুঁটি পুজোর পরবর্তী যে অংশটা আর কি, সেটা হচ্ছে দুর্গাপুজো প্রিপারেশন। সেই অংশটা এবার শুরু করলাম, তাও আবার সন্তোষ মিত্র স্কোয়ার দিয়েই শুরু করছি, তার কারণ অবভিয়াসলি সন্তোষ মিত্র স্কোয়ারের একটা আকর্ষণ সবার মধ্যেই থাকে। তো চলো ভেঙ্গা ব্লগার্সের চোখ দিয়ে দেখে নাও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রস্তুতি। এবার মণ্ডপের ভেতরের অংশটা দেখাই, মণ্ডপের ভেতরে কিরম কি কাজ এগিয়েছে সেইটা তোমাদের সামনে তুলে ধরি। এই মুহূর্তে চলে এলাম কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের একদম অন্দরমহলে, ঠিক আছে। অন্দরমহলের কাজ বেশ খানিকটা, যে বলছিলাম তো সবে মাত্র কাজ শুরু হয়েছে, এখনো কিন্তু সেই পর্যায়ে কাজ কিছুই এগোয়নি। বাঁশ আর তিরপলের যে শেডিংটা দরকার সেটা করে দিয়েছে, কারণ এই জায়গাটায় জল জমলে অবশ্যই কাজ করতে অসুবিধা হবে। এবং যেটা মোটামুটি বুঝতে পারছি সেটা হচ্ছে এটা এন্ট্রেন্স হবে, প্রত্যেকবার যেরকম হয় আর কি, এক পাশ দিয়ে এন্ট্রান্স আর আমরা ঠিক এই দিক দিয়ে বেরিয়ে যাই, তো সেরকমই খানিকটা ব্যাপারটা ভেতরেও রাখা হচ্ছে আর কি, ওটাতে কোনো পরিবর্তন নেই। আর সামনেই রয়েছে মুকুর মঞ্চ, এই মুকুর মঞ্চে প্রত্যেকবার মা থাকেন আর কি। এই বছর শিল্পী মিন্টু পালের হাত ধরে কিন্তু মা সেজে উঠবেন, এবং তারপর তাকে এই স্টেজেই আর কি, মানে এইখানেই কিন্তু রাখা হবে আর কি। তো এইখানে মাতৃ প্রতিমা
প্রতিমা প্রত্যেক বছর থাকে। তো ভেতরে কি কারুকার্য আলাদা করে হবে সেটা সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারবো। এই ব্যাপারে এখনো অবধি আমাদের কাছে খুব একটা ধ্যান ধারণা নেই। এই মুহূর্তে দাদা দেখো কত পরিশ্রম করে কাজ করছে আর কি মণ্ডপের ওপরে। আচ্ছা দাদা, একটা কথা, যে শুনছি পুজোটা নিয়ে ছোটখাটো বিতর্ক দানা বেঁধেছে, তো তোমরা তো এত পরিশ্রম করে মণ্ডপটা বানাচ্ছ, তো তোমাদের এই বিতর্কটা কিরম লাগছে একটু বলো তো? তোমাদের কি খারাপ লাগছে? দেখো, ঝগড়াঝাটি হতেই পারে, হবেও, বুঝতে পারছেন? ও আবার সব ঠিক হয়ে যাবে। না, তোমাদের মনের দিক থেকে কিরম লাগে যখন তোমরা এত পরিশ্রম করো? সেটা হচ্ছে এখানকার স্থানীয় মানুষদের পুজো, আমরা বাইরের থেকে কাজ করতে এসেছি। পুজো, দুর্গা পুজো আমাদের হিন্দুর সবচেয়ে প্রিয় জিনিস। এই প্রিয় পুজো যদি বন্ধ হয়ে যায় আমাদের তো খারাপ লাগবেই, নতুন কিছু নয়। তাই তোমরা এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারে এমন একটা মণ্ডপ করছো এত চওড়া এত বড়, যেটা সন্তোষ মিত্র স্কোয়ারে আগে কখনো হয়নি। তো কাজ এখনো হয়নি। তো তোমরা মা দুর্গার আশীর্বাদে সফল হবে বলেই মনে করছো, তাই তো? আমরা আমাদের মনে হচ্ছে পূর্ণ হবে, এটা আমরা জানি। কারণ আমাদের সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে, তারাই নিজেরাই বলছে কারোর ক্ষমতা নেই বন্ধ করা। মণ্ডপের যে প্রস্তুতি দেখো, এই যে শিল্পীরা কত পরিশ্রম করেন ওনারা, এই পরিশ্রমের ফল কিন্তু হচ্ছে এই মণ্ডপ, ঠিক আছে? তাই এই মণ্ডপ এনাদের পরিশ্রমের পর যখন গড়ে ওঠে, তখন যদি এই মণ্ডপটা দর্শকদের কাছে পৌঁছতেই না পারে, তখন কিন্তু এটা খারাপ লাগা অবশ্যই এনাদের মতো শিল্পীদের থেকেই যায় আর কি। মোটামুটি আমার কাছে যেটুকু খবর রয়েছে, এখানে যদিও খুঁটি পুজোর দিন এখানকার যিনি পৃষ্ঠপোষক আর কি সজল ঘোষ দাদা, ওনার থেকে আমরা অনেকটাই জানতে পেরেছি। দুপাশে বিভিন্ন রকমের পাহাড় হবে এবং সেই পাহাড়ের মধ্যে কিন্তু লেজার শো হবে। লেজার শো এর মাধ্যমে ভারতীয় সেনার যে বীর গাথা, সেই বীর গাথা সবার সামনে তুলে ধরা হবে। এবং সাথে সাথে কিন্তু তোমাদের এই মণ্ডপের এই যে আশপাশের অংশ, সেখানে কিন্তু হেলিকপ্টার বলো বা জেট বলো ইত্যাদি জিনিসগুলো তোমরা দেখতে পাবে, বা কামান ইত্যাদি জিনিসগুলো। এবং সব থেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই ধরনের জিনিসগুলো কিন্তু বড়দের তো ভালো লাগবেই অবশ্যই, কিন্তু ছোটদের কিন্তু খুব মন কাড়বে আর কি। তোমাদের এখান থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু দেখো এত উপরে বেশ কিছু মানুষজন আর কি কাজ করছে, এই যে এত উপরে, মানে এই দাদারা যে রিস্ক নিয়ে কাজ করেন আর কি, সেই কাজের ফলেই কিন্তু আমরা এত সুন্দর সুন্দর মণ্ডপগুলোকে চোখে চাক্ষুষ করতে পারি আর কি, যেটা কিন্তু বেশ ভালো লাগে আর কি। কারণ এনারা না থাকলে বোধহয় সত্যিই আমাদের দুর্গাপুজোগুলো এতটা সুন্দর আর এতটা শৈল্পিক হতো না, তাই না? ভিডিওর শেষে একটা কথা অবশ্যই বলার, ওই একটা ছোট্ট বিতর্কের কথা বলছিলাম না, ওই বিতর্কটাতে আমি বলবো কি, যে আমি একটা পুজো পাগল মানুষ, ঠিক আছে? ছোট্টবেলা থেকে পুজো দেখে পুজো দেখতে ভালোবাসি, আর আজকাল তো পুজো নিয়ে ব্লগ করতে ইত্যাদি করতেও ভালোবাসি। তো সন্তোষ মিত্র স্কোয়ারটা আমার কাছে অবশ্যই একটা আবেগ, যেরকমভাবে কলেজ স্কোয়ার বা একডালিয়া এগুলো আমার কাছে একটা আবেগের মতো। যেহেতু ছোট বয়স থেকে এই পুজোগুলো দেখে আসি, 90 বছরের পুজো ভাবা যায়। এই যে আমার পেছনে যে এই একটা মণ্ডপ হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র মণ্ডপ না, এটা বাংলার পুজোর ইতিহাসে একটা মাইলস্টোন আমি বলবো। তো সেই মাইলস্টোনটাকে কোনো পুজো প্রেমী হারাতে চাইবে না, দল মত নির্বিশেষে। পুজোগুলো যেগুলো আমাদের ঐতিহ্য, সেগুলো ভালো করে হোক, সবাই এসে দেখুক, এনজয় করুক, সেটাই যেন হয়, সেটাই মা দুর্গার কাছে প্রার্থনা করবো। এইবার বেরোতে হবে এখান থেকে। তো একটা ছোট্ট আপডেট ভিডিও, এখনো অনেক কিছু মানে করা বাকি আছে আর কি, এখনো হাতে গুনে প্রায় 70টা দিন আছে মা আসার জন্য। অ্যাকচুয়ালি কিন্তু এই যে ভাবনাটা আর কি, এই ওয়ার সিচুয়েশন দেখানো, এটা এর আগে বহু জায়গায় হয়েছে, কিন্তু কিভাবে আমি এক্সিকিউশন করছি জিনিসটাকে, সেটাই কিন্তু আসল। বয়সে এরকম অনেক মণ্ডপ দেখতাম, কারগিলের যুদ্ধ ইত্যাদি হতো, কিন্তু সময়ের সাথে সাথে টেকনোলজি অনেক এগিয়ে গেছে। তাই সন্তোষ মিত্র স্কোয়ারের মতো বড় পুজো সেই টেকনোলজিকে ব্যবহার করে আরো বড় কিছু চমক দিতে পারবে এই থিমের উপরে দাঁড়িয়েই, সেই আশা রাখছি। তো চলো টাটা, খুব শিগগিরই নতুন কোনো পুজো প্রিপারেশন নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো। আর হ্যাঁ, এরকম অনেক পুজোর আপডেট আসবে, প্রিপারেশন আপডেট আসবে, সেগুলো জানতে চোখ রেখো আমাদের চ্যানেলে। চলো, দুর্গা দুর্গা।